नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो आमी तो खूब भालो आछि। आजके शरीरटाओ आमार सुस्थ। तो कालके तो एक शाक आमी देखिएई छिलाम, आजकेरो देखाबो। तो सुंदरबने सुंदर ब्लग एंड कुकिंगे सबाइके स्वागत जानिए आबार एक नतून ब्लग भिडियो निये चले एलाम। आज के देखाबो होच्छे काँटा कुल्फी। काँटा कुल्फी खेले की उपकार आछे। और कालकेरे तो ब्राह्मी शाक देखिएछि, किन्तु ब्राह्मी शाक खेये आमी किन्तु प्रचुर उपकार पेयेछि। तोमराओ आमार मतो खेते पारो। देखेछो आजके किन्तु आमार ततटा कफও नेই और आमी एखन सुस्थ। तो काँटा कुल्फिटाও देखाबो। चलो आजके किन्तु काँटा कुल्फी दिये एकटा सुंदर रेसिपिও बानाबो। तो चलो देखते थाको, आशा करी खूब भालो लागबे। जारा आमार नतून बंधु सबस्क्राइब करे बेल आइकनटी टिपे पाशे थाकबे प्रतिदिनेर भिडियो आपलोड पाওয়ার জন্য। तो चलो एखाने किन्तु जोग आछे, ठीक आछे। तो আমি ভয়ে ভয়ে ঢুকছি। তো দেখো এখানে আমার প্রচুর কাঁটা কুলপি শাক হয়ে আছে, আমি এখান থেকে তুলে নেব। এই কাঁটা কুলপি খেলে কিন্তু যাদের হিমোগ্লোবিন শরীরে কম রয়েছে তাদের হিমোগ্লোবিন বেড়ে যাবে। হিমোগ্লোবিন ওই শরীরের রক্ত সবসময় সবার ঠিক থাকে না, অসুস্থতার কারণে। আর এটা অনেকটা সুস্থ হতে সাহায্য করে। কাঁটা কুলপি খেলে যেমন গায়ে রক্ত হয়, সেই রকম মানে প্রেশার হ্যান ত্যান সব কিছু ঠিক রাখে। তো কাঁটা কুলপি শাকটা সবাই খাবে, খুব ভালো। আমার তো বাড়ি রয়েছে কলকাতার দিকে, তো কিনেই খেতে হয়, তবে খাওয়া ভালো কিনে খেলেও। এটা না শুধু কালো জিরে দিয়ে, যাদের খুব শরীর খারাপ হয় তারা কালো জিরে দিয়ে না হালকা পাতলা ঝোল করে খাবে, এরকম গোটা গোটা, খুব ভালো লাগে। কাঁটা কুলপির চপও হয়, সেটাও খেতে পারো। যারা কাঁচা খেতে পারো না তারা চপ খাবে। তারপরে চায়ের মতো করে খেতে পারো, মানে ফুটাবে, ফুটিয়ে চায়ের মতো করে খাবে, মানে সব কিছুতেই উপকার। তো আজকে আমি তোমাদের দাদা ভাইকে এমনি মাছ দিয়ে আর গোটা গোটা ঝোল করে দেব, কারণ প্রচুর শরীরটা খারাপ দাদা ভাইয়ের, ওই জন্য। খুব সুন্দর হয়েছে, দেখেছো? এরা এত সুন্দর। আমার মতো কার কার জোঁকের ভয় আছে বল? আমার কিন্তু প্রচুর জোঁকের ভয়, ঠিক আছে। আর আমাদের এখানে প্রচুর জোঁক। আর আমার এক পুচকি বাচ্চা আছে জানো, আমার সোনামা, তার এখন লিপস্টিক দরকার। বলো তো কার কার ঘরে এরকম মা আছে লিপস্টিক খোঁজে, লিপস্টিক চাই, দোকানে লিপস্টিক কিনে দিতে হবে। হ্যাঁ লিপস্টিক কিনতে হবে। তো আমি বেশি নেব না, এইগুলো ঝোল করলে অনেকটা হয়ে যাবে, অনেক কিন্তু তুলে গোটা গোটাই ঝোল করে দেব। এখানে হয়েছে দেখো বেগুন গাছগুলো, আগের বছরে এখনো ফল দিচ্ছে একটা একটা করে হয়ে আছে। দিন বর্ষা হওয়ার পরে আজকে একটু রোদ বার হয়েছে, তাই এত গরম, বাইরে বেরোনো যাচ্ছে না, রোদে পুরো ঘেমে স্নান। প্রচন্ড রোদ উঠেছে আজকে, একদম বাইরে থাকা যাচ্ছে না। এত রোদ দূরে কেউ বাইরে থাকতে পারে? মাথার ছাতি ফেটে যাচ্ছে যেন। এই যে ওয়েদারটা চেঞ্জ না, এই জন্যই কিন্তু প্রতিটা ঘরে ঘরে শরীরটা খারাপ। তার জন্য নিজেদেরকে ঠিক থাকতে হবে। সেই জন্য কিছু মানে যেগুলো আয়ুর্বেদিক বলে এক কথায়, বেশি ওষুধ খাওয়া ভালো না। সেই জন্য আমি এই টিপসগুলো তোমরাও করে দে, খুব ভালো লাগে। আর প্রচুর গরম, শরীর খারাপ, তো আমি নিয়েছি এই কিন্তু আমি সুন্দর করে ছোট জ্যান্ত মাছ খুব ভালো হয় করবো। দাদা ভাই খাবে, আমি খাই না, না কোনো গন্ধ থাকে না। আর যারা একদম খেতে পারে না তারা চায়ের মতো করে ফুটিয়ে জলটাও খেতে পারো, ভাজা করে খেলেও ভালো হয় চিংড়ি মাছ দিয়ে, ভালো। তো দেখো সবাই কিন্তু টিপসগুলো দেখে আর খাবে, সত্যি খুব ভালো। খেলে গায়ে রক্তও হয়। আমাদের দেশের দিকে পাওয়া যায়, কিন্তু কলকাতার দিকে কিনে খেতে হয়।
আমার তো বাড়িতে বাগান রয়েছে,